বর্তমান দুর্মূল্যের বাজারে একটু হিসাব করে আর একটু বুদ্ধি করে না চললে বেঁচে থাকাটাই কিন্তু কঠিন, বিশেষত যারা মধ্যবিত্ত ফ্যামিলি তাদের। তাই আজ বুদ্ধি করে ঝিঙার খোসা সহকারে রান্না করেছিলাম। অনেকের কাছে এটা অড লাগতে পারে, কিন্তু তারপর ঝিঙা যে খোসা সহকারে রান্না করা যায় আর রান্না করার পর খেতে এতটা টেস্টি হতে পারে, এই রেসিপিটি না দেখলে বা ঘরে তৈরি না করলে তোমরা কিন্তু বুঝতেও পারবে না। তাহলে কি, চলো দেখতে থাকো যে আমি আজকে কিভাবে কি করেছি। সেই জন্য আমি এখানে দুটি ঝিঙ্গে নিয়ে নিয়েছি, আর তার প্রথমে মাথার অংশ আর একটু নিচের অংশ কেটে ফেলে দিয়ে তারপর খোসা সহকারে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তোমরা চাইলে ঝিঙের পরিমাণ ফ্যামিলি প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এবার দেখো, সরাসরি চলে যাব চুলায়, বসিয়ে দিব একটি প্যান আর তাতে দিয়ে দিব সরিষা তেল। অবশ্যই কিন্তু সরিষা তেলে এই রেসিপিটা তৈরি করতে হবে। তারপর এখানে দিয়ে দিলাম ফোড়ন হিসেবে আধা চামচ কালো জিরে, আর দিয়ে দিলাম শুকনো মরিচ, দিয়ে দিব কয়েকটি আস্ত রসুন, আর দিয়ে দিব কাঁচামরিচ। এই জালটা কিন্তু অবশ্যই তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে দিতে পারো। কেউ জাল বেশি খায়, আবার কেউ জাল কম খায়, তো এটা অবশ্যই একটা পার্সোনাল ব্যাপার। তো দেখো, এই সবগুলো উপাদান দিয়ে এবার নেড়ে চেড়ে আমি লাল লাল করে ভেজে নিলাম। আর তারপর এখানে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিব। কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে এবার খুব সুন্দর করে ঝিঙেটাকে হালকা ব্রাউন করে ভেজে নিব। আর এই সময় আমি কোনো ধরনের লবণ অ্যাড করব না, কারণ লবণটা দিলে সাথে সাথেই পানি ছেড়ে দিবে, তখন আর ভাজাটা খুব সুন্দর হবে না। সেই জন্য আমি লবণ ছাড়াই এই ঝিঙেটাকে সুন্দর করে ভেজে নেব। কিছুক্ষণ ঝিঙেটা ভেজে নিয়ে তারপর এখানে আমি অ্যাড করে দিব চিংড়ি মাছ। এই চিংড়ি মাছের কারণে কিন্তু এই রেসিপিটা খেতে আরো বেশি দুর্দান্ত লাগবে। তো চিংড়ি মাছটাকে দিয়ে আবারও খুব সুন্দর করে সবকিছু ভেজে নিব। চিংড়ি মাছটা যখন সুন্দর করে ভাজা হবে তখনই আমাদের কিন্তু ভাজা কমপ্লিট হয়ে যাবে। আর এই পর্যায়ে তোমরা চাইলে একটু হলুদ গুঁড়ো দিতে পারো, কিন্তু আমি সুন্দর সবুজ কালারটা রাখার জন্য এখানে কোনো ধরনের হলুদ ইউজ করিনি। তো দেখতে পাচ্ছ সবকিছু কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি। সবকিছু এরকম ভেজে নেওয়া হয়ে গেলে তারপর একটি প্লেটে তুলে নিব, আর তারপর সবগুলো উপাদান হালকা ঠান্ডা করে নিব। যেহেতু আমি এই উপাদানগুলো একটি মিক্সিং জারে নিয়ে নিব, তোমরা চাইলে কিন্তু এটা বেটে নিতেও পারো। তো দেখো, হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার এটা আমি একটা মিক্সিং জারে নিয়ে নিলাম, নিয়ে তারপর কোনো রকম পানি ছাড়া, এখানে প্রথমেই বলছি কোনো রকম পানি ছাড়া, পানি অ্যাড করবে না, পানি ছাড়াই সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু পানি ছাড়া সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। ঝিঙে যেহেতু অলরেডি একটা পানি পানি জাতীয় সবজি, সেজন্য এটা থেকে তারপরও একটু পানি বের হবে। এরপর দেখো আবারও চলে যাব চুলায়, বসিয়ে দিব একটি ফ্রাই প্যান, তাতে দিয়ে দিব আবারও সরিষার তেল। আর তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিলেই কিন্তু খেতে ভালো লাগে। তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে এবার পেঁয়াজ কুচিটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। এই রেসিপিতে কিন্তু পেঁয়াজটা তোমরা লাল লাল করে ভাজতে দিও না, তাহলে খেতে বেশি ভালো লাগবে না। তো দেখতে পাচ্ছ অনবরত নেড়ে চেড়ে আমি কিন্তু পেঁয়াজ কুচিটাকে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। খুব কম সময়ে আর কম উপাদানে এরকম সুন্দর রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, তাহলে কিন্তু বুঝবে যে আসলে এটা কতটা টেস্টি। দুপুরে গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে কথা দিচ্ছি তোমরা একদম মন প্রাণ জুড়িয়ে তারপর ভাত খেতে পারবে। তো দেখো, আমি কিন্তু পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এখানে আমি অ্যাড করে দিব আগে থেকে ব্লেন্ড করে রাখা ঝিঙেটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার ঝিঙেটাকে খুব সুন্দর করে আমি সব কিছুর সাথে মিক্স করে নিব। আর তারপর এই ঝিঙেতে যতটুকু পানি আছে সম্পূর্ণ পানিটাকে আমি শুকিয়ে নিব। অবশ্যই সম্পূর্ণ পানিটা সুন্দর করে শুকিয়ে নিতে হবে। পানিটা খুব সুন্দর করে শুকিয়ে গেলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়াচাড়ার মধ্যে থাকতে হবে, নতুবা কিন্তু নিচের দিকে ধরে যাবে, আর নিচের দিকে ধরে গেলে তোমরা তো জানোই খেতে বেশি ভালো লাগবে না। তো দেখতে পাচ্ছ অনবরত নেড়ে চেড়ে যাচ্ছি আর পানিটাকে শুকিয়ে নিচ্ছি। এরপর যে এখানে আমি অ্যাড করে দিলাম লবণ। তোমরা দেখতে পেলে যে আমি এই পর্যন্ত কোনো লবণ অ্যাড করিনি। এই
দিয়ে আমি লবণ অ্যাড করলাম পরিমাণ মতো। লবণটা দিয়ে দিলাম, লবণটাকে এবার ভালো করে মিক্স করে নিব। আর তারপর আর কোনোই কাজ নাই, শুধু পানিটাকে সুন্দর করে শুকিয়ে নিব। যখন নাড়তে নাড়তে ফ্রাই প্যান থেকে সুন্দর করে ঝিঙাটা উঠে উঠে আসবে, তখন বুঝতে পারবে যে আমাদের ঝিঙাটা একেবারেই পরিবেশনের জন্য প্রস্তুত। তো দেখো আমি অনবরত নেড়ে চেড়ে পানিটাকে শুকিয়ে নিচ্ছি। আর এভাবে খুব সহজেই তোমরা কিন্তু ঝিঙের এই রেসিপিটা ঘরে তৈরি করে নিতে পারবে আর গরম গরম ভাতে পরিবেশনও করতে পারবে। তো আর এরকম সহজ ও টেস্টি টেস্টি রেসিপি পেতে কাকুলি কিচেন বিডির সাথেই থেকো। তাহলে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থেকো, টাটা, বাই বাই। যে খুব বেশি অনুরোধ রইল, তো সবাই ভালো থেকো,